सैयद आला हजरत अजीमुल बरकत इमाम शाह अहमद रजा खां फाजिल बरडबी रदियल्लाहु ताआला अन्हु बोलছেন আসদাকুস সাদিকিন সৈয়দুল মুত্তাকিন। এটা বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। তরজমা বুঝলে বিবেক হয়রান হয়ে যাবে কত উঁচু মাকাম আল্লাহ সিদ্দিক আকবরকে দান করেছে। আসদাকুস সাদিকিন, যত সত্যবাদী আছে সকল সত্যবাদীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সত্যবাদী তার নাম হচ্ছে সিদ্দিক আকবর। মুত্তাকি বান্দাদের সৈয়দ এবং সরদার হচ্ছে সিদ্দিক আকবর। শুধু তাই নয়, জিগর গোশায়ে ওয়াজারত পে লাখো সালাম, আমার নবী মুস্তাফার কদমে থেকে থেকে যিনি গোটা দুনিয়ার বাদশাহীর সালতানাতের মন্ত্রিত্ব লাভ করেছেন তার নাম সিদ্দিক আকবর। আহলে বাইত রাসূল, আমাদের অন্তরে তাদের মহাব্বত, অত্যন্ত শ্রদ্ধা এবং ভক্তি ভালোবাসায় আমরা আহলে বাইত রাসূলকে ইজ্জত করি, সম্মান করি, কারণ ইনারা আমার নবী পরিবার, যাদের পবিত্রতা, যাদের মর্যাদা মাকামের কথা আল্লাহ নিজে কোরআনে বয়ান করেছেন। আবার আমার নবী মুস্তাফার সাহাবায়ে কেরামকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি, মহব্বত করি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের শানও নিজে কোরআনে বয়ান করেছেন। যার অবস্থান, যার মাকাম যেটা, সেই মাকাম মর্তবা মোতাবেক আমরা তাদেরকে যথাযথ সম্মান করি, কাউকে কারো সামনে তুলনা করে আমরা দাঁড় করাই না। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সাহাবায়ে কেরাম বড় নাকি আহলে বাইত বড়, এরকম করে বড় ছোটর প্রশ্ন যদি কেউ তৈরি করে, মনে করবেন তার অন্তরে সমস্যা আছে। তার অন্তরে কি আছে? সমস্যা আছে, ডিস্টার্ব আছে। সাহাবীর মাকাম সাহাবীর জায়গায়, আহলে বাইতের মাকাম আহলে বাইতের জায়গায়। এখানে কাউকে কারো উপরে ফজিলত দিতে গিয়ে পাল্লা নিয়ে ওজন মাপার এমন দায়িত্ব আমাদের কারো উপরে শরীয়ত দেয় নাই। সতর্ক থাকতে হবে। আমাদের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য মিশন কি, ভীষণ কি, আমাদের আকীদা কি? আমাদের আকীদা হচ্ছে সিরাতে মুস্তাকিমে পৌঁছতে হলে নবীর সাহাবীও লাগবে, নবীর আহলে বাইতও লাগবে। মদিনা মুনাওয়ারা পর্যন্ত যদি কেউ পৌঁছতে চায়, তাকে নবীর সাহাবীও প্রয়োজন, তার কাছে নবীর আহলে বাইতেরও দরকার। কাউকে বাদ দিয়ে নবী পর্যন্ত পৌঁছার কোনো সুযোগ। আহলে সুন্নতে কাহে বেড়া পারে আসহাবে হুজুর, বড় করে বলে সুবহানাল্লাহ। আহলে সুন্নতে কাহে বেড়া পারে আসহাবে হুজুর, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की, अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। বড় করে বলি সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের বেড়া পার, আহলে সুন্নাত ওয়াল জামাত কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে। কেন? তাদের কাছে আসহাবের রাসূল আছে, যাদেরকে আমার প্যারা রাসূল আসমানের তারার সাথে তুলনা করেছেন এবং বলেছেন নাও হে ইতরাত রাসূলুল্লাহ কি, এই ফিতনার সমুদ্র পাড়ি দেওয়ার জন্য নূহ আলাইহিস সালামের জান হিসেবে, নূহ আলাইহিস সালামের জাহাজ হিসেবে নবী মুস্তাফা আহলে বাইতের রাসূলকে আমাদেরকে মহান নিয়ামত হিসেবে দান করেছেন। তো ডিরেকশন, মদিনা মুনাওয়ারা পৌঁছার জন্য ডিরেকশন দেখার জন্য লাগবে আসমানের তারা, আর এই মহাসমুদ্র পাড়ি দেওয়ার জন্য লাগবে আহলে বাইতের রাসূল। এই দুই ছাড়া গন্তব্যে পৌঁছা সম্ভব নয়। যারা আহলে বাইত নিয়ে বাড়াবাড়ি করে, এরা রাফিজি হয়ে গেছে, শিয়া হয়ে গেছে।
আর যারা সাহাবায়ে কেরাম নিয়ে বাড়াবাড়ি করে এরা খারিজি হয়ে গেছে। আমরা কোনো বাড়াবাড়ি করি না, আমরা সাহাবী রাসূলকে মহব্বত করি, আমরা আহলে বাইতের রাসূলকে মহব্বত করি। আল্লাহ তাআলা আমৃত্যু আমাদেরকে এই আকীদার উপরে থাকার তৌফিক দান করুক, আমিন। প্যারা হাজরিন, হযরতে মাওলানা মোহাম্মদ ওসিউর রহমান আল কাদেরী মুদ্দাজিলুল আলী খতিব, জঙ্গলখাইন কেন্দ্রীয় জামে মসজিদ পটিয়া চট্টগ্রাম, আপনাদেরকে এই বিষয়টাই বুঝাতে চেয়েছেন যে নবী মুস্তাফার ইশক, মুহাব্বত, নবী মুস্তাফার আদব, নবী মুস্তাফার আইন, বিশেষ করে উনি যাকাতের বিষয়টাও তুলে ধরেছেন। আমার রাসূল যেটা আইন করে গেছেন, আমার প্যারা রাসূল চোখের সামনে থাকুক কিংবা মাজারে থাকুক, যে অবস্থায় নবীর অবস্থান হোক না কেন, নবীর আইন কখনো লঙ্ঘন করা যাবে? নবীর বিধান, নবীর আইনের বিরুদ্ধে কেউ বিরুদ্ধাচরণ করার কোনো সুযোগ নাই। সেটাই হচ্ছে সিদ্দিক আকবরের আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান আকীদা আমাদের হৃদয়ে ধারণ করে যথাযথ পালন করার তৌফিক দান করুক, আমিন। আজ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক এনাম, এবং আমাদের মঞ্চে আরো উপস্থিত আছেন জঙ্গলখান কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সুবহান সওদাগর, ওলামায়ে কেরাম উপস্থিত আছেন। আমি সকলের নাম নিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাহফিলে একজন নগণ্য খাদেম হিসেবে আমরা সবাইকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, এটাই আমাদের জন্য বড় খুশকিসমতি। রব্বুল আলামিন পুরো আয়োজন জুড়ে আমাদেরকে ধৈর্য ধারণ করে নবী মুস্তাফার জিকিরে রত থাকার তৌফিক দান করুক, আমিন। নবীর নাম নিলে লাভ আছে কিনা? কথা বলেন, লাভ আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন যতদিন আছে নবী নবী করার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা আমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করার জন্য নির্দেশ দিয়েছেন। যেহেতু মহব্বতের ভাইয়েরা একটি বিষয় আমাকে ধরে দিয়েছেন, তাই আমি চাই বিষয়বস্তুর আলোকেই কথা হোক। কি বলেন? বিষয়ের বাইরে কথা বললে সময় যাবে বেশি, আলোচনাও কোরআন সুন্নাহ ভিত্তিকই হবে, কিন্তু বলা হবে যে ওনার নির্ধারিত বিষয়কে টাচ না করে চলে গেছেন। তো এটা একটা হচ্ছে আলোচনা, আর একটা পর্যালোচনা, আর একটা হচ্ছে সমালোচনা। আলোচনা পর্যালোচনা দুইটাই পজিটিভ, আর যখন সমালোচনা হয় তখন সেটা কি নেগেটিভ হয়ে যায়। তা আমরা নেগেটিভে যাব না, আমরা সব সময় কি থাকবো? পজিটিভে থাকবো। আবার সব সময় পজিটিভও খারাপ, কিন্তু করোনা পজিটিভ ভালো নাকি খারাপ? কথা বলেন না। করোনা টেস্ট করানোর পরে যদি পজিটিভ হয়, এটা কি আপনার পক্ষে নাকি বিপক্ষে? তো সব সময় আবার পজিটিভও ভালো নয়, যাচাই বাছাই করতে হবে। যৌক্তিক সমালোচনা মেনে নিতে হবে, যৌক্তিক সমালোচনা মেনে নিতে হবে। আমার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, আমার মধ্যে যদি কোনো গ্যাপ থাকে, আমার মধ্যে যদি কোনো অসঙ্গতি থাকে, সেটা যদি কারো নজরে পড়ে, তিনি যদি আমাকে সে বিষয়টা সমালোচনা করে হোক আমাকে যদি দেখিয়ে দেন, তাহলে এটা আমার ক্ষতি করেন না, বরঞ্চ আমার পরবর্তী জীবনের জন্য বড় লাভ করেছেন। সেটা মেনে নেয়ার ধৈর্য থাকতে হবে। এটাকে বলে পরমত সহিষ্ণুতা, আরেকজনের পরামর্শ মেনে নেয়ার মতো ধৈর্য থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধৈর্যটা নসিব করুক, আমিন। সালাতুন ইয়া রাসূল সৈয়দুল কাউনাইন آخر آمد بود فخر الاولین صلاتن یا এবার আসুন আমরা বিষয়বস্তুর দিকে যাই। আমাকে বিষয় দেওয়া হয়েছে, শুধু কি মুখে ঈমানদার দাবি করলেই মুমিন হওয়া যায়? জান্নাতে যেতে হলে কেমন ঈমান রাখা ও আমল করা দরকার? কোরআন সুন্নাহর আলোকে আলোচনা। এক শব্দে বলা যায় মুমিন কাকে বলে? মুমিন
কাকে বলে? মুমিনের করণীয় কি, মুমিন কি কি করবে? শুধু আমার নামের আগে মোহাম্মদ নামের সামনে নবী মুস্তাফার নামের বরকত নিয়ে যথেষ্ট করলে হবে, নাকি নবীর রঙে নিজেকে রাঙাতে হবে? নবীর চরিত্র ধারণ করতে হবে, নবীর সুন্নাতে নিজের জীবনটাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। সেই বিষয়টা আমাদেরকে আজকে জানতে হবে। আজকের আয়োজনের প্রতিপাদ্য বিষয়বস্তু হচ্ছে সেটা। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তো শুরুতে একটুকুই বলি যে আজ যেন ডাইসের সামনে আমাকে নিজেকে এই পরিচয় করাতে না হয় যে আমার নাম মোহাম্মদ অমুক, আমি মুসলিম পরিবারের সন্তান, আমার পারিবারিক ঐতিহ্য এটা, আমরা সব সময় ধর্মীয় দিবসগুলো পালন করি, ইসলামের অনুশাসনগুলো মেনে চলি। এটা যেন শুধু পাবলিসিটি না করি, বরঞ্চ আমাকে দেখলেই যেন সেটার প্রমাণ খুঁজে পায় মানুষ। फना तो इतना हो जाऊं मैं तेरे ज़ात आली में, फना तो इतना हो जाऊं मैं तेरे ज़ात आली में, जो मुझको देख ले उसे को तेरा दीदार हो जाए। বড় করে বলে সুবহানাল্লাহ। আজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই আরজি পেশ করছি, ইয়া রাসূলুল্লাহ ফানা তো হো যাও মে তেরে জাত আলী মে, আপনার পবিত্র সত্তার মধ্যে আমি আমাকে এমন ভাবে বিলীন করে দেব, আমি আমাকে এমন ভাবে ফানা করে দেব যে দূর থেকে কারো নজর যখন আমার উপরে পড়বে, আমাকে দেখার সাথে সাথে আপনি নবীর কথা মনে পড়বে। বান্দা দেখবে আমাকে, দেখে বলবে দেখো দেখো আশিকের রাসূল দেখা যাচ্ছে, দেখো দেখো সত্যিকার নবী প্রেমিক দেখা যাচ্ছে, দেখো দেখো সত্যিকার কামেল মুমিন দেখা যাচ্ছে। আমাকে কেন বলতে হবে আমার নাম অমুক, আমি মুসলমান পরিবারের সন্তান, বরঞ্চ আমার চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, চাল চলন, প্রতিটি মুহূর্ত আমার প্যারা রসুলের আদর্শে আমি এমন ভাবে সাজিয়ে নেব, কারণ নজর আমার উপরে পড়তেই সাথে সাথে গুম্বাদে খাজরা নজরে চলে আসবে। সে বলবে এই বান্দা সাধারণ কোনো বান্দা নয়, এ তো সবুজ গম্বুজের নিচে যিনি শুয়ে আছেন সে রাহমাতুল লিল আলামিনের জন্য ফানা হয়ে গেছে। রব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে সেই খেতাব অর্জন করার তৌফিক দান করুক, আমিন। পবিত্র কোরআন এবং সুন্নাহ যদি আমরা স্টাডি করি, আমি বিষয়বস্তুর মধ্যেই প্রবেশ করছি। পরবর্তী বক্তা এসে যাওয়ার সাথে সাথে আমাকে ছেড়ে দিতে হবে, যেভাবে আপনাদের খতিব মহোদয়, আমি ওনাকে বলেছিলাম 15 মিনিট করার জন্য, তো আদব করেছেন, উনি 5 মিনিটের মধ্যে কথা গুছিয়ে শেষ করে দিয়েছেন। আমাকে বসিয়ে রেখে ওয়াজ শোনাবেন সেটা চিন্তা করেননি এবং বড় মহব্বত করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামায়ে কেরামের পারস্পরিক অন্তরের এই মহব্বতকে কবুল করুন। কারণ আমরা একে অপরের প্রতি যত বেশি শ্রদ্ধাশীল হব, যত বেশি প্রেম ভালোবাসা বিতরণ করব, আমাদের এই ভালোবাসার দৃষ্টান্তগুলো লোক সমাজের মধ্যে বড় একটা পজিটিভ, একটা ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ তারা বুঝতে পারবে ইসলাম হচ্ছে সেটা যে এক আলেম আরেক আলেমকে দেখার সাথে সাথে সালাম দিয়ে বরণ করে, হাত মিলিয়ে মুসাফাহা করে, সুন্নাত তরিকা মোতাবেক একে অপরকে গলার সাথে মিলিয়ে নেয় এবং আল্লাহর দরবারে দোয়া করে। আগের জন পরের জন্য দোয়া করে, আর পরের জন আগের জন্য দোয়া করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের এই বাগানকে সজীব রাখুক, উলামায়ে কেরামের এই খিদমতকে কবুল করুক, আমিন। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য সৃষ্টির মধ্যে মর্যাদা দিয়েছেন, সম্মানিত করেছেন। কিসের মাধ্যমে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিবেক দান করেছেন, আকল দান করেছেন। এই বিবেকের উপরে ভর করে
বান্দা অন্যান্য প্রাণী জগতের উপরে শ্রেষ্ঠত্ব মর্যাদা লাভ করেছে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। প্রাণী অনেক আছে, কিন্তু অন্যান্য প্রাণী, পশু পাখিগুলোর মধ্যে প্রাণ আছে, বৃক্ষের মধ্যে প্রাণ আছে, ইতর প্রাণীগুলোর মধ্যে প্রাণ আছে, কিন্তু সব প্রাণীর মধ্যে ইনসান, হযরতে ইনসান, মানুষকে, মানব কুলকে আল্লাহ তাআলা এত মর্যাদা, এত সম্মাননা কেন দান করেছেন? যে বলছে অন্যান্য প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলাফেরা করার, বিচরণ করার, পানাহার করার এবং তার পরিবেশ অনুপাতে যা যা তার জন্য যৌক্তিক আল্লাহ মনে করেছেন সব দান করেছেন। মানুষকে তার একটা পরিধি দান করেছেন, বিচরণের ক্ষমতা দান করেছেন, খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা সবকিছু করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ সামর্থ্য দান করেছেন। তবে একটা স্পেশালিটি মানুষকে দান করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জ্ঞান দান করেছেন, আকল দান করেছেন, বিবেক দান করেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় অর্জন করা ফরজ। আল্লাহ এক, তৌহিদের পরিচয় অর্জন করা কি? একটু কথা বলি। আল্লাহর ইলম হাসিল করা কি? ফরজ। আল্লাহকে চেনা ফরজ। আল্লাহকে যে জানবে না, যে চিনবে না, সে আল্লাহর ইবাদত করতে পারবে? কারণ অজানা, অজ্ঞাত থেকে আপনি কোনো কিছুই সফলভাবে করতে পারবেন না। সেজন্য আমরা বলি আমল পরে, ঈমান আগে। আমল পরে, ঈমান আগে। আর ঈমানটা কি দেখানো যায়? ঈমানটা দৃশ্য কোনো বিষয় নয়, এটা কলবের ব্যাপার। কে জানেন? যার উপরে ঈমান এনেছে শুধু তিনি জানেন। যার উপরে ঈমান এনেছে শুধু তিনি জানেন। কত গোপন কথা, কত গোপন রহস্য বাহ্যিকভাবে বান্দা ঈমান দেখাতে চাইলেও দেখাতে পারবে না, কারণ এটা একটা বিশ্বাসের নাম, এটা একটা অনুভূতির নাম, যেটা বান্দার অন্তর জুড়ে অবস্থান করে। বান্দা আলিহায়ে বাতিলা, বাতিল যে সকল ইলাহ বান্দারা মনে করে থাকে, কল্পনা করে থাকে, সবগুলোকে অন্তর থেকে বের করে দিয়ে শুধু একমাত্র হৃদয়ে আল্লাহকে জায়গা দেওয়ার নামে হচ্ছে ঈমান। এখন আল্লাহর পরিচয় অর্জন করা ফরজ। সেটা বান্দা দুভাবে, দুইটা মিডিয়ামে অর্জন করে। উসুলুশ শাসি একটা গ্রন্থ আছে, দাখিল নবম দশম শ্রেণীতে পড়ানো হয় মাদ্রাসায়। ইসলামিক ল অ্যান্ড জুরিসপ্রুডেন্স, ইসলামী আইন বিশেষজ্ঞ যারা, ওনারা এই নীতিমালা, প্রিন্সিপালস অ্যান্ড রেগুলেশনস, এগুলো প্রণয়ন করার সময় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দরবারে আমরা যত শুকর আদায় করি কম হবে। আল্লাহ আমাদের প্রতি তার চেয়েও বেশি দয়া করেছেন। নবীদের মধ্যে যিনি ইমামুল আম্বিয়া, নবীদের মধ্যে যিনি ইমামুল আম্বিয়া, সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আমার প্যারা রাসূল হচ্ছেন ইমামুল আম্বিয়া। আর মাযহাবের ইমাম যারা, সেই ইমামগণের মধ্যে যিনি সবচেয়ে বড়, তার নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের সকলকে ওনার মাযহাবের অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন। আর 3 নম্বরে হচ্ছে তরিকতের ক্ষেত্রে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য যে বেলায়েতের কানেকশন, সে তাসাউফের কানেকশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মহান শেখ হিসেবে হযরতে হুজুর গৌসে আজম আব্দুল কাদের জিলানীকে দান করেছেন। তাহলে একদিকে রসুলে আজম, আমার প্যারা রসুল হচ্ছেন রসুলে আজম, আর ইমাম আবু হানিফা হচ্ছেন ইমামে আজম, আর শেখ আব্দুল কাদের জিলানী হচ্ছে গৌসে আজম।
তিনজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই ক্ষুদ্র মানুষগুলোর নসিবের মধ্যে বড় মহান নিয়ামত হিসেবে প্রদান করেছেন। আল্লাহর দরবারে আরো একবার শুকর করে কৃতজ্ঞতা প্রকাশ করে বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। 84 মূল বিষয়ে আল্লাহর পরিচয় অর্জন করা ফরজ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, বান্দা আল্লাহ তাকে যে বিবেক দান করেছেন ওই বিবেকের মাধ্যমে আল্লাহর পরিচয় অর্জন করা ফরজ। সে আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করবে। একটা বৃক্ষ প্রথমে বীজ ছিল, মাটিতে পুঁতে দেয়া হলো, বপন করা হলো, কয়েকদিন পরে সেখান থেকে একটা অঙ্কুর বের হলো, দুই পাতা দুই দিকে, মধ্যখানে একটা অঙ্কুর আছে। এটা আস্তে আস্তে বড় হচ্ছে, দিন যত যায় তার মধ্যে তত পরিবর্তন দৃশ্যমান হয়। এক সময় সেটা হতে হতে একটা বিরাট বৃক্ষ হয়ে গেছে, গাছ হয়ে গেছে। আর ফলজ গাছ হলে সময় বাড়ার সাথে সাথে তাতে মুকুল আসছে, আর মুকুল গিয়ে আবার ফল আসছে। ওই ফল থেকে আবার নতুন বীজ তৈরি হচ্ছে, ওই বীজ আবার রোপণ করলে নতুন গাছ তৈরি হচ্ছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কে করছে এগুলো? পাহাড়ে পর্বতে দেখাশোনা করার তেমন মানুষও নাই। আমাদের ঘরের আঙ্গিনায় গাছ রোপণ করলে আমরা সেখানে পানির ব্যবস্থা করছি, সারের ব্যবস্থা করছি, আলো বাতাসের ব্যবস্থা করছি, বিভিন্নভাবে সহায়তা করে ওই বৃক্ষটার পরিচর্যা করছি। কিন্তু পাহাড়ে পর্বতে, নদীর ধারে, সাগরের পারে এই বৃক্ষগুলোকে কে বড় করছেন? এগুলো দেখার জন্য তো কোনো মানুষকে নিয়োগ দেওয়া হয়নি, কোনো মানুষকে তো অর্থের বিনিময়ে সেখানে কাজে নিয়োগ দেওয়া হয়নি। তারপরও সে পাহাড়ের ফলমূল নিয়ে আজ বাজারগুলো সগরম আছে কিনা? আজকে বাজারে এত ফলমূল আসে কোত্থেকে? আমাদের রিজিকের যোগান আসে কোত্থেকে? আমরা নিজেরা এত বেশি উৎপাদন করি না, যত বেশি পাহাড়ে পর্বতে কোনো অভিভাবক ছাড়াই আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে ঢেলে দিয়েছেন। সেগুলো দেখাশোনা হচ্ছে একমাত্র কুদরতের ইশারায়। সবগুলো কিসের ইশারায়? কুদরতের ইশারায়। তো বান্দা যখন বিবেক দিয়ে আল্লাহর সৃষ্টির দিকে নজর করবে তখন আল্লাহকে মানতে বাধ্য। যাকে দেখার কেউ নেই তাকে দেখার একজন, কথা বলেন, তাকে দেখার একজন আছে। আর তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই কুদরতের ক্ষমতায় আজ সারা বিশ্বব্যাপী সকল বান্দার, সকল প্রাণীকুলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের বন্দোবস্ত করেছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিবেক দিয়েছেন। ওই বিবেকের উপরে নির্ভর করে, গবেষণা করে, চিন্তা করে বান্দা আল্লাহর পরিচয় অর্জন করবে। শরীয়তের পরিভাষায় যারা বিবেকের মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করে তাদেরকে বলা হয় মুওয়াহিদ। তাদেরকে বলে মুওয়াহিদ। মুওয়াহিদ মানে একত্ববাদী, তৌহিদবাদী। যারা আল্লাহকে এক মানে, আল্লাহকে এক মানে তাদেরকে মুওয়াহিদ বলে। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হেদায়েতের জন্য, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূল প্রেরণ করে নবীগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের জন্য আসমানি কিতাব দান করেছেন। আর বান্দারা সেই কিতাবের আলোয় আলোকিত হয়ে নবীর জবানে প্রভাবিত হয়ে তাদের অন্তরে আল্লাহকে স্থান দিয়েছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কুফরের কলেমা মুছে গেছে। মূর্তি পূজা, অগ্নি পূজা, বৃক্ষ পূজা, পাহাড় পর্বতের পূজা, সমুদ্র নদী নালার
পূজা, চন্দ্র সূর্যের পূজা, সব কিছু বান্দা নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছে একমাত্র নবীর নির্দেশে। বলছে যদি এই মাথা ঝুঁকে তাহলে একমাত্র আমার রবের দরবারে ঝুঁকবে। আল্লামা ডক্টর ইকবাল रहमतुल्लाहि अलैह बड़ा चमत्कार बोलছেন, ये वो एक सजदा जिसे तू गिरा समझता है, ये वो एक सजदा जिसे तू गिरा समझता है, बंदे को देता है हजार सजदों से नजात। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আয় বান্দা, আল্লাহর দরবারে একটি সাজদা করাকে তুমি বোঝা মনে করছো? আরে এই সাজদার মর্ম তুমি বুঝোনি, এই সাজদার মহত্ব তুমি বুঝোনি, এই সাজদার তাৎপর্য তুমি বুঝোনি। আয় বান্দা খেয়াল করো, বাঁশের সামনে, গাছের সামনে, পাহাড়ের সামনে, পর্বতের সামনে, বড় বৃক্ষের সামনে, চন্দ্র সূর্যের সামনে কত জায়গায় নাম বান্দা মাথা নুইয়ে দিয়েছে, মাথা নিচু করে দিয়েছে, সাজদায় লুটিয়ে পড়েছে। কিন্তু আমার প্যারা রাসূল এই এক সাজদার তালিম দিয়ে হাজারো সাজদার পথ বন্ধ করে দিয়েছে। হাজারো সাজদার পথ নবী মুস্তাফা কি করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। বান্দা যেখানে সেখানে ঝুঁকতে ঝুঁকতে, কুফর করতে করতে, শিরক করতে করতে পুরো জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। আর নবী মুস্তাফা বললেন না না, বান্দা কেবল ঝুঁকবে তারই সামনে যিনি ওই বান্দাকে সৃষ্টি করেছেন। আর কারো এই অধিকার নেই বান্দা থেকে সাজদা তালাশ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সাজদার গুরুত্ব বুঝার তৌফিক দান করুক, আমিন। এবার আসুন, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে বান্দা নবীর মাধ্যমে আল্লাহ চিনবে। প্রথম মিডিয়াম ছিল, পদ্ধতি ছিল বিবেকের মাধ্যমে জানবে। বিবেকের মাধ্যমে জানলে তাকে মুওয়াহিদ বলে। আর যে নবীর মাধ্যমে জানে তাকে মুমিন বলে। তাকে কি বলে? মুমিন বলে। উলামায়ে কেরাম এখানে বসা আছেন, আমার ডানেও অনেক উলামায়ে কেরাম আছেন। ঈমান কাকে বলে? আমরা যদি একাডেমিক আলোচনা করি, আজ আমাকে গবেষক রিসার্চারও সম্বোধন করেছেন, এটা ওনাদের মহব্বত। শাহিন শাহ শ্রীকোটের বড় দয়া হয়েছে, একজন ক্ষুদ্র ব্যক্তি, ক্ষুদ্র সন্তান, হুজুর কেবলায়ে আলমের বাচ্চা, আঞ্জুমান রিসার্চ সেন্টারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে প্রতিদিন শত শত প্রশ্ন এসে জমা হচ্ছে, শরীয়তের ফয়সালা জানা হচ্ছে। আলহামদুলিল্লাহ, এমন একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে শরীয়তের বিষয়ে মানুষ আস্থা রেখেছে। আর সেখানে আমি একজন সাধারণ মানুষ খেদমত করার বড় সুযোগ আল্লাহ নসিব করেছে। তো সেখান থেকে আপনাদের দোয়া নিয়ে এই কথাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমানের দাওয়াত আমাদেরকে দিয়েছেন, ঈমান কাকে বলে? ঈমানের সংজ্ঞা হচ্ছে আল ঈমানু হুয়া তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দরবার থেকে নবী মুস্তাফা যা এনেছেন তা অন্তর দিয়ে মেনে নেয়ার নামে হচ্ছে ঈমান। আল্লাহ থেকে নবী মুস্তাফা যা নিয়ে এসেছেন সেটাকে অন্তর দিয়ে মেনে নেয়ার নাম কি? ঈমান। তাহলে সহজ কথায় নবীর মাধ্যমে আল্লাহকে জানার নাম হচ্ছে ঈমান। নবীর মাধ্যমে আল্লাহকে জানার নাম কি? ঈমান। আর যে ঈমান আনে তাকে মুমিন বলে। যে ঈমান আনে তাকে কি বলে? মুমিন বলে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চান? যে বান্দা তুমি বিবেকের উপরে ভর করে আমাকে চিনবে, নাকি আমার নবীর পথ অনুসরণ করে আমাকে চিনবে? আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন আমাদেরকে ডাক দিচ্ছে। কোথাও কোরআন বলছে না ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়াহহাদু, ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়াহহাদু, হে তৌহিদীরা, হে তৌহিদপন্থীরা, হে তৌহিদি জনতা। এমন কোন সম্বোধন দিয়ে কোরআন আমাদেরকে ডাকছে না। কোরআন জায়গায় জায়গায় আমাদেরকে ডাকছে, একবার দুইবার নয়, 89 বার। কয়বার? 89 বার কোরআন আমাদেরকে ডাক দিচ্ছে। আমার বাড়ি তাআলা আমাদেরকে সম্বোধন করে আহ্বান করছে, বড় আদরের শব্দ দিয়ে ডাকছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু।
একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সবাই বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে মুমিনেরা, মানে কি? হে আমার প্রেমিকেরা, যারা আমার নবীকে মেনে মেনে আমাকে মেনেছো, যারা আমাকে মানার আগে কাকে মেনেছো? নবীকে মেনেছো, আমার হাবিবকে মেনেছো। আমি আল্লাহ কেবল তোমাদেরকে এত মধুর আওয়াজে ডাক দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। निस्बतें मुस्तफा भी बड़ी चीज है। নবী মুস্তাফার সাথে সম্পর্ক লাগবে কিনা? निस्बतें मुस्तफा भी बड़ी चीज है, जिसकी निस्बत नहीं उसकी बख्शिश नहीं। क्यों? खुद खुदा ने नबी से फरमा दिया, खुद खुदा ने नबी से फरमा दिया, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। बड़ो करो बोली सुभान अल्लाह। निस्बतें मुस्तफा भी बड़ी चीज है। নবীর সাথে নিসবত হওয়া এটা বড় খুশকিসমতের ব্যাপার। जिसकी निस्बत नहीं उसकी बख्शिश नहीं। যার নবীর সাথে সম্পর্ক নাই, আল্লাহর কাছে তার কোনো ক্ষমাও কেন? खुद खुदा ने नबी से फरमा दिया, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। কারণ আমার প্যারা রব তাআলা ইরশাদ করে দিয়েছেন, হায় হাবিব, যে আপনার হবে না সে আমারও হতে পারবে না। তাহলে সহজ কথা, কেউ যদি আল্লাহওয়ালা হতে চায় তাকে আগে কি হতে হবে? নবীওয়ালা হতে হবে। তাকে আগে কি হতে হবে? নবীওয়ালা হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদেরকে বড় সৌভাগ্য দান করেছেন। আজকের প্রোগ্রাম আমরা নবীর জন্য সাজিয়েছি। এটাই প্রমাণ করে যে আমরা নবীর মাধ্যমে আল্লাহ চিনতে চাই, নবীর মাধ্যমে আল্লাহ চিনতে চাই। এখন ঈমানের দৌলত পেয়েছি, চারটিখানি ব্যাপার নয়। একটা কথা আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ঈমান আমি আপনি কোনো কষ্ট কসরত না করে অর্জন করেছি। ঈমানে শুধু নামমাত্র ঈমানদার হলে কি চলবে? কি করতে হবে? ঈমানের পথে পথে বাধা এসেছে কিনা? ঈমান ও ইসলাম কি এত সহজে প্রচার হয়ে গেছে? মানুষ কি এত সহজে কবুল করে নিয়েছে? আজ সারা পৃথিবীর ইতিহাস যদি দেখি, 800 কোটিরও বেশি মানুষ এই পৃথিবীর ভূপৃষ্ঠে অবস্থান করছে। কত কোটি? 800 কোটিরও বেশি মানুষ এখন এই পৃথিবীর উপরে অবস্থান করছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের দৌলত দান করেছেন 150 থেকে 200 কোটি মানুষকে। বাকি আরো 600 কোটি মানুষ আল্লাহর পরিচয় পায়নি, পেলো মানছে না, এরা সবাই কাফের রয়ে গেছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল হাকীমের সূরা ইউনূস শরীফের 100 নম্বর আয়াতে পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। আমার রব্বুল আলামিন বলছেন, এমন কোন সত্তা আছে, এমন কোন ব্যক্তি আছে, এমন কে আছে যে আমি আল্লাহর ইজিন ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া, আমি আল্লাহর দয়া ছাড়া, মেহেরবানি ছাড়া আমি আল্লাহর উপরে ঈমান আনবে? তাহলে রব্বুল আলামিন বুঝিয়ে দিচ্ছেন, কারো জবানে যদি কলেমা জারি থাকে, কি জারি থাকে? কলেমা জারি থাকে। কারো কোন এলাকায় যদি আজান জারি থাকে, নামাজ জারি থাকে, কোরআন তেলাওয়াত জারি থাকে, তাহলে বুঝতে হবে ওই এলাকার বাসিন্দাদের উপরে আমার আল্লাহ বড় মেহেরবানি করেছে। রব্বুল আলামিন বলছেন, গায়ের জোরে মুমিন হওয়া যায় না, ক্ষমতার জোরে মুমিন হওয়া যায় না, অর্থের জোরে মুমিন হওয়া যায় না,
মুমিন হওয়ার জন্য, ঈমান হাসিল হওয়ার জন্য আল্লাহর মেহেরবানি জরুরি আছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। এমন কোন সত্তা আছে, এমন কোন ব্যক্তি আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়া আল্লাহর উপরে ঈমান আনবে? তাহলে বোঝা গেল আমি আপনি মুমিন হয়েছে কার দয়ায়? আল্লাহর দয়ায়। রব্বুল আলামিন এই ঈমানের সালামতি আমাদের নসিব করুক, আমিন। যেখান থেকে বলছিলাম স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখন ঈমান তো আমরা পেয়েছি, কোনো স্ট্রাগল করিনি। আজ দেখুন একটি ওয়াকিয়া আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই। আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব উয়ুনুল হিকায়াতের মধ্যে এসেছে, উয়ুনুল হিকায়াতের 197 এবং 198 পৃষ্ঠার মধ্যে দীর্ঘ একটা ঘটনা তিনি বর্ণনা করেছেন। আমি শুধু আপনাদের সাথে সারাংশ, মূল কথাটা আপনাদের সামনে উপস্থাপন করছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তিনজন মার্দে মুজাহিদ, সহোদর ভাই, এক মায়ের সন্তান। কয় ভাই? তিন ভাই। একটু কথা বলবেন, কয় ভাই? তিন ভাই। ঈসাই খ্রিস্টানদের সাথে তাদের বিরোধ হয়েছে। খ্রিস্টান এলাকায় এই তিনজন নবী মুস্তাফার উপরে কলেমা পড়ে মুসলমান হয়েছে। ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উয়ুনুল হিকায়াতের মধ্যে লিখছেন এবং বলছে ঈসাইদের সাথে তাদের দ্বন্দ্ব হলো। ঈসাইরা তাদেরকে বলল যে তোমাদের উপরে জুলুম অত্যাচারের স্টিম রোলার চালানো হবে, তোমরা তাড়াতাড়ি ইসলাম ছেড়ে খ্রিস্টান হয়ে যাও, ইসলাম ছেড়ে খ্রিস্টান হয়ে যাও। তাদেরকে অফার করা হলো। রোমের বাদশার দরবারে তাকে নিয়ে যাওয়া হলো। রোম মানে পারস্য, পারস্যের রোমের বাদশার দরবারে ওই তিন ভাইকে নিয়ে যাওয়া হলো এবং বলল যে তোমরা হয় খ্রিস্টান হও, না হয় বড় শাস্তির জন্য তৈরি হও। তারা সাথে সাথে তিন ভাই একই সাথে বলে উঠল, জীবন যতদিন আছে আমরা আমার নবীকে ছাড়তে পারবো না। হযরতে ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন ওই তিনজন সন্তান রোমের বাদশার দরবারে সাথে সাথে বাদশার মুখের উপরে বলে দিল যে আপনি আমাদেরকে গ্রেফতার করেছেন, আমাদেরকে বড় কষ্ট দেবেন, আমাদেরকে যন্ত্রণা দেবেন, শাস্তি দেবেন, আযাব দেবেন বলে যা ধমক দিচ্ছেন, ওই ধমকে আমাদের কিছু যায় আসে না। আমরা জীবন থাকতো নবীকে ছাড়তে পারবো না। তখন সে অফার দিল যে তোমাদেরকে ধন সম্পদ দেয়া হবে, টাকা পয়সা দেয়া হবে, নারী দেয়া হবে, বাড়ি দেয়া হবে, তোমাদের জীবনের যাত্রার মান উন্নয়ন করে দেয়া হবে, পার্থিব জগতে তোমাদের আরাম আয়েশের কোনো কমতি থাকবে না। সাথে সাথে ওই তিন সন্তান বলে উঠল এই দুনিয়ার কোনো কিছু আমাদের প্রয়োজন নাই। সাথে সাথে তারা আওয়াজ দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তারা ইস্তেগাসা করলো, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার দরবারে তারা আরজি পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, এই কঠিন মুহূর্তে আমাদেরকে ঈমানের উপরে থাকার আপনি সহযোগিতা নসিব করুন। দেখুন, একদিকে টাকা পয়সার পার্থিব সম্পত্তির লোভ দেখানো হচ্ছে, আরেক দিকে জান নিয়ে নেয়ার হুমকি দেয়া হচ্ছে। অপশন দুইটা, একটি আরেকটি থেকে বড় মুসিবত। দুনিয়ার লোভ লালসা যার মধ্যে আছে সে অল্পতে ঈমান বিক্রি করে দিতে পারে কিনা? কথা বলেন, পারে কিনা? তাহলে লোভ লালসার সামনে ঈমান টিকিয়ে রাখা বড় কঠিন। আরেকটা হচ্ছে জীবন চলে যাবে, অত্যাচার করা হবে, নিপীড়ন করা হবে, তাদের উপরে জুলুম করা হবে, প্রাণ নিয়ে নেওয়া হবে। তাহলে মৃত্যুর ভয়, তাদেরকে যন্ত্রণা দেওয়ার ভয় দেখানো হচ্ছে, হুমকি দেয়া হচ্ছে। দুই অপশনের মধ্যে যখন এই তিন ভাই দাঁড়িয়ে তিনজনে মিলে আমার নবী মুস্তাফার দরবারে সহযোগিতার জন্য আওয়াজ দিয়েছে, ইয়া মুহাম্মাদা। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আজ কিছু কপাল পোড়া আছে যারা ইয়া রাসূলুল্লাহর স্লোগান পায় না।
ইয়া রাসূলুল্লাহ ডাকাকে নিয়ে যারা ফালতু স্লোগান বলে, একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। আমি তাদেরকে বলছি, ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত নাক্কাদুল হাদিস, এবং যার প্রসিদ্ধি সব ঘরানার উলামায়ে কেরাম মানতে বাধ্য, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাত হোক, সেটা খারিজি হোক, সেটা শিয়া হোক, সেটা আহলে হাদিস হোক, যে ঘরানারই হোক না কেন, বলেন যে ইমাম ইবনে জাওজি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তিনি তার কিতাবের মধ্যে লিখছেন যে এই তিন সন্তান ওই মজলিসে, রোম কোথায় পারস্য আর কোথায় মদিনা মুনাওয়ারা, কোথায় পারস্য আর কোথায় মদিনা মুনাওয়ারা, সে পারস্যের রাজ দরবারে দাঁড়িয়ে আমার পেয়ারা রাসূলকে ডাক দিচ্ছে, ইয়া মুহাম্মাদা, হে আমার পেয়ারা রাসূল, আমাদেরকে আপনি এই মুহূর্তে সহযোগিতা করুন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে তাদের আকীদা কি? তাদের আকীদা হাজার মাইল দূরে মদিনা মুনাওয়ারা হলো, আমার নবীর দরবারে সাহায্য চাইলে আমার পেয়ারা রাসূল কোটি কোটি মাইল দূরও সহযোগিতা করতে পারে। আমার পেয়ারা রাসূল কোটি কোটি মাইল দূরও সহযোগিতা করতে পারে। সে আকীদা তারা রাজ দরবারে প্রকাশ করেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোন পাড়া মহল্লার কোন কমিটির কার্যালয়ে সভাসদে তৈরি হয়নি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো কোরআন থেকে তৈরি হয়েছে, রাসূলের হাদিস থেকে তৈরি হয়েছে, নবী মুস্তাফার সাহাবায়ে কেরামের জীবন থেকে তৈরি হয়েছে, আমার পেয়ারা রাসূলের আশিকদের জীবন থেকে তৈরি হয়েছে। এখানে কেউ কি লোকাল করার কোনো সুযোগ নাই। আর আমরা যে কথা বলি দলিল আদিল্লা ছাড়া, রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না। আমার সামনে যে সফটওয়্যার আমি উল্লেখ করেছি, ওপেন করেছি, এর পাশে আরেকটা সফটওয়্যারও আছে যেখানে এই মুহূর্তে চাইলে একই হাদিসের রেফারেন্স 43টি তাফসীরের কিতাব থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। উলামায়ে আহলে সুন্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের মধ্যে বড় দৌলতবান বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দৌলত অর্জন করার তৌফিক দান করুক, আমিন। তখন বাদশা জল্লাদকে ডাকলো, যে বলল তিনটা বড় বড় ড্যাগ নিবে, সেখানে তেল ঢেলে দিয়ে নিচে আগুন জ্বালিয়ে দেবে। ওই আগুন যখন তীব্রতায় পৌঁছবে, তেল যখন গরম হতে হতে সর্বোচ্চ সীমায় পৌঁছে তেলের উপর দিয়ে আগুন বের হবে, তখন আমাকে জানান দেবে, তখন আমি ফয়সালা করব এই তিনজনের জন্য কি বিধান হবে। দেখেন ঈমানের পরীক্ষা। আমরা তো বড় সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা আমার মা বাবাকে মুমিন বানিয়েছেন, আমাদের দাদা দাদিকে মুমিন বানিয়েছেন, এবং আমাদেরকে ঈমানদারের ঘরে জন্মগ্রহণ করার আল্লাহ তৌফিক দান করেছেন। এটা আমরা বড় খুশকিসমত নিয়ে এসেছি। অথচ এই তিনজন যুবকের কথা যদি একটু চিন্তা করেন, ঈমান ইসলামের জন্য তাদেরকে কত বড় কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে। প্যারা হাজরিন, ওই বাদশা জল্লাদকে হুকুম দিলেন, তিনটা ড্যাগের মধ্যে তেল ঢেলে দাও, নিচে আগুন জ্বালিয়ে দাও, আর আগুন যখন তীব্র থেকে তীব্রতর হয়ে যাবে তখন আমাকে বলবে। দেখা যায় 2 দিন লাগাতার ওই ড্যাগের মধ্যে মুসলসল 3 দিন পর্যন্ত লাগাতার ওই ড্যাগের নিচে আগুন দেওয়া হয়েছে। চিন্তা করেন, 3 দিন একই ড্যাগের নিচে যখন আগুনের পর আগুন দেওয়া হয়েছে, ওই ড্যাগের গরমের তীব্রতা কম হবে নাকি বেশি হবে? বেশি হবে। এত বেশি হয়েছে যার আশেপাশে পর্যন্ত যাওয়া যাচ্ছে না। তখন বাদশাকে জানানো হলো যে বাদশা সালতানাত ওই ড্যাগের তেলগুলো গরম হতে হতে তীব্র থেকে তীব্র হয়ে গেছে। গত 3 দিন ধরে সেখানে আগুন জ্বালিয়ে জ্বালিয়ে আমরা সেই তেলকে গরম করেছি। তখন বাদশা উপস্থিত হলেন, উপস্থিত হয়ে তাদেরকে আবার অফার দিলেন, বললেন দেখছো গরম তেল, যদি তোমরা ঈমান না ছাড়ো তাহলে তোমাদেরকে গরম তেলের মধ্যে ঢেলে দেব, আর যদি তোমরা ঈমান ছেড়ে
খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমাদের জন্য আরাম আয়াসের দুয়ার খুলে দেব। তখন ওই তিনজন মুজাহিদ দাঁড়িয়ে রইল, বলল অসুবিধা নাই, আমার প্যারা রসুলের জন্য এক জীবন নয়, যদি আল্লাহ কয়েকটা জীবনও দান করে সেটাও আমরা কোরবান করে দেব। সাথে সাথে ওই বাদশা বড় রাগান্বিত হয়ে গেল। ওই তিন যুবকের মধ্যে সবচেয়ে বড় ভাই যেটা, সেটাকে সাথে সাথে নিয়ে ওই গরম তেলের মধ্যে ঢেলে দিয়েছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। হায় হায়, কত বড় তীব্র যন্ত্রণাদায়ক তেলের মধ্যে ঢেলে দিয়েছে। ওই তেলের আগুনে জ্বলে পুড়ে ওই বাচ্চা সাথে সাথে শাহাদাতের শরাব পান করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামের জন্য তার শাহাদাতকে কবুল করেছেন। এরপরে বাকি দুই ভাইয়ের অবস্থা দেখার জন্য বাদশা আবার কথা বলছে। দেখা যায় দুই ভাই স্বাভাবিক রয়েছে, মুচকি মুচকি হাসছে এবং বলছে আমার ভাই কত খুশনসিব, আমাদের আগে আগে জান্নাতি হয়ে গেছে। হায় হায় হায়, একটু চিন্তা করেন ঈমান ইসলামের স্পিরিটটা কত মজবুত হয়ে থাকে। প্যারা হাজরিন, এই অবস্থা দেখে ওই বাদশা আবার রাগান্বিত হয়ে গেল। এখন মেজো ভাই যেটা আছে তাকেও আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। ওই ভাইও ছোট ভাইয়ের সামনে ওই আগুনের জ্বলে পুড়ে একেবারে জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেছে। ওই বাচ্চাও সাথে সাথে ইন্তেকাল করে শাহাদাতের শরাব পান করেছে। এরপরে এখন বাকি আছে কয়জন? একজন। তখন ওই বাদশার উজির বলছে হুজুর, এই বাচ্চাটা বড় সুন্দর, বড় সুদর্শন ছেলে, আপনি তাকে আগুনে নিক্ষেপ করবেন না, একটু রাগ, আপনি একটু রাগ থেকে দমন করেন। আমি একটা বুদ্ধি বের করছি, তাকে কিভাবে ইসলাম থেকে বের করে এনে খ্রিস্টান বানাতে হয় এটার কৌশল আমার কাছে জানা আছে। তখন ওই ওজির যখন বাদশাকে কানে কানে এই তথ্য দিল যে হুজুর, আমার একজন বড় রূপসী মেয়ে আছে, আমার ওই মেয়েটাকে আমি এর কাছে ছেড়ে দেব। আমার মেয়ে তার রূপ লাবণ্য, তার আন্তরিকতা দিয়ে তাকে নিজের করে নেবে, আর আমার মেয়ের প্রেমে পড়লে সে ইসলাম ছেড়ে খ্রিস্টান হয়ে যাবে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। কাফের যেমন ইচ্ছা তেমন চালতে পারে কিনা? কাফের তো, তার কাছে ঈমানের কোনো গুরুত্ব নাই, ইসলামের কোনো গুরুত্ব নাই। এখন ওই নওজওয়ানকে নিয়ে যাওয়া হলো, ওই নওজওয়ানকে রেখে দেওয়া হলো এক কামরার মধ্যে। দেখা যায় সেখানে ওই ওজিরের মেয়েকে বড় সুন্দর করে সাজগোজ করিয়ে সেখানে পাঠিয়ে দেয়া হলো। দেখা যায় ওই বাচ্চা সারা রাত নফল নামাজের মধ্যে কাটায়, আর নফল নামাজ পড়তে পড়তে যখন একটু ক্লান্তি অনুভব করে সে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয়। ওই মেয়ে বহু চেষ্টা করো তাকে নিজের কাছে আনার জন্য, নিজের সাথে কথা বলানোর জন্য, তার দিকে নজর করানোর জন্য বড় চেষ্টা করেছে। দেখা যায় ওই ছেলে বড় মুখ মলিন হয়ে আছে, চেহারা বড় মলিন হয়ে আছে, আর সারাক্ষণ সে কখনো নামাজের মধ্যে আর কখনো কোরআন তেলাওয়াতের মধ্যে রত আছে। ওই মেয়ের দিকে নজর করার সময় তার কাছে নাই। বেশ কয়েকদিন চেষ্টা করার পর ওই মেয়ে বাবাকে গিয়ে পরামর্শ দিল, আব্বা জান, এখানে বোধহয় হবে না, কারণ এখানে খুব কাছে তার দুই ভাইকে আপনারা মেরে ফেলেছেন, হয়তো সে সেই শোকটাকে ভুলতে পারছে না। এই পরিচিত অঞ্চলে তাকে আমার দিকে আন্তরিক করা যাবে না, আপনি আমাদেরকে এই শহর থেকে দূরে কোথাও থাকার ব্যবস্থা করে দেন, আমি সেখানে চেষ্টা করব তাকে আমার নিজের দিকে আনার জন্য, এবং সে যদি আমার আয়ত্তে চলে আসে আপনারা চিন্তা করবেন না, আমি তাকে খ্রিস্টান বানিয়ে ছাড়বো। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। ওই এলাকা থেকে নিয়ে গিয়ে পাশে আর একটা এলাকার মধ্যে তাদেরকে রাখা হলো। সেখানেও ওই মেয়েটা চেষ্টা করছে, আমি কথা সংক্ষেপ করছি, এই বাচ্চা ইবাদতের মধ্যে মশগুল আছে তো আছে, তাকে আল্লাহর ইবাদত থেকে সরানো যাচ্ছে না। সর্বশেষ ওই মেয়ে না পেরে
তার ইসলামের এই দরদ দেখে, এই আন্তরিকতা দেখে শেষ পর্যন্ত ওই মেয়ে ওই সন্তানের ওই যুবকের কাছে এসে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমি বুঝি নাই ইসলাম যে এত সুন্দর, ইসলাম যে এত পবিত্র, যে আমি এত চেষ্টা করলাম তোমাকে দিয়ে অন্যায় কাজ করানোর জন্য, তোমাকে দিয়ে ফাহেশা কাজ করানোর জন্য, তোমাকে দিয়ে অপবিত্র কাজ করানোর জন্য, কিন্তু এক মুহূর্তের জন্য আমি তোমাকে তোমার আল্লাহ থেকে জুদা করতে পারি নাই। আমি এখন তোমার কাছে আবেদন করছি, যে আল্লাহর প্রেমে তুমি ডুবে আছো, আমাকেও সে আল্লাহর সন্ধান দিয়ে দাও, আমাকেও তুমি কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। দেখা যায় ওই বাচ্চা সাথে সাথে আমার নবীর কলেমা পড়িয়ে পড়িয়ে ওই কাফেরের মেয়েকে মুসলমান বানিয়ে নিয়েছে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল পেরা হাজরিন, আমরা আপনারা এত কষ্ট করেছি, এত মেহনত করিনি। আমরা তো বলতে গেলে ইসলামটা একেবারে পুষ্প বাগানে পেয়েছি, ফুলের বাগানের মধ্যে পেয়েছি। মেহনত কারা করেছেন? আল্লাহর ওলি আল্লাহরা করেছেন। বাংলাদেশের ইসলাম প্রবেশ করার পেছনে যদি ইতিহাস একটু আমরা গবেষণা করি, চর্চা করি, আউলিয়া কেরাম শহীদ হয়েছেন কিনা? আউলিয়া কেরাম শহীদ হয়েছেন। সিলেটে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাই রাজা গৌর গোবিন্দের সাথে যুদ্ধে তাকে অংশগ্রহণ করতে হয়েছে কিনা? হয়েছে। এভাবে যদি ভারতবর্ষের ইসলাম দেখি, হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম প্রচারটা এত সহজ ছিল না। রাজা পৃথ্বীরাজ এবং তার বাহিনী ওনাকে আঘাত করতে, আক্রমণ করতে চেয়েছে, কিন্তু আল্লাহর দ্বীনের আলো জ্বালাচ্ছেন কে? একটু কথা বলেন কে? তো এটা এমন প্রদীপ যেটাকে ফু দিয়ে নিভানো যাবে। ये दिया फूकों से निभाया नहीं जाएगा। এটা এমন প্রদীপ যেটাকে আপনি ফু দিলে নিভবে না, বরঞ্চ আল্লাহ বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি তো আমার নূর, আমার এই আলোটাকে পরিপূর্ণ করে ছাড়বো, এবং তোমরা সেটাতে লাব্বাইক বলো বা না বলো, আমার প্যারা রাসূলের সাথে আমি আছি, আমার নবীর আহলে বাইতের সাথে আমি আছি। যারা সবর করে দ্বীনে ইসলামের মশাল নিয়ে এগিয়ে যাবে, তাদেরকে আমি আল্লাহ সহযোগিতা করব। এবার আসুন, ইসলাম পেয়েছি, করণীয় আছে কিনা, কি করতে হবে? আমাকে আমল নিয়ে কথা বলতে বলা হয়েছে। করণীয় আমাদের কি আছে সেটা যদি আমরা দেখি, আমি আপনাদের সবাইকে বলেছিলাম যে আমরা নবী মুস্তাফার মাধ্যমে মুমিন হয়েছি। মুমিন হয়েছে কার মাধ্যমে? নবী মুস্তাফার মাধ্যমে। মুমিন কারা? যারা বিবেকের আশ্রয়ে নয়, নবীর আশ্রয়ে আল্লাহর পরিচয় লাভ করেছে। নবীর মাধ্যমে আল্লাহকে যারা চিনেছে তাদেরকে কি বলে? মুমিন বলে। এখন পবিত্র কোরআনে দুটো সূরা আছে, একটা সূরায়ে মুমিন আর একটা হচ্ছে সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনুন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের করণীয় কি একে একে সব বয়ান করে দিয়েছেন। কাজ বেশি নয়, আমাদেরকে কর্মসূচি দেয়া হয়েছে কম, কিন্তু ফজিলত দেয়া হয়েছে বেশি, মর্যাদা দেয়া হয়েছে কি বেশি। এবার একটু শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ ইরশাদ করছেন, নিশ্চয় নিশ্চয়ই, কদ আফলাহা সফল হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে, আল মুমিনুন আমার মুমিন বান্দারা, যারা আমি আল্লাহ এবং আমার প্যারা রাসূলের উপরে ঈমান এনেছে, এই দুনিয়ার বুকে আমি আল্লাহ বলছি তারা কামিয়াব হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা বলছেন মুমিনুন কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী থাকে, যারা নামাজি। মুমিন কারা? যারা নামাজি, যারা নামাজ আদায় করে আল্লাহ তাদেরকে মুমিন বলেছেন। তো যারা নামাজ পড়ে না তারা মুমিন হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবে? এরা হাজিরিন, এখানে একটু
বলে দিই। একটা হচ্ছে অন্তরের বিশ্বাস, সেটা ঈমান। সেটা কি? ঈমান। আর ঈমান যে ধারণ করেছে তাকে বলে মুমিন। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সবগুলো হচ্ছে আমল। এগুলো সবগুলো কি? আমল। সেগুলোকে সহজে বলা যায় ঈমানের অলংকার। ঈমানের, আপনার অন্তরে যে ঈমান আছে, ঈমানের শক্তি আছে, ঈমানের দৌলত আছে, এটার প্রকাশ হচ্ছে ইবাদত। এটার প্রকাশ হচ্ছে কি? ইবাদত। এটার প্রকাশ হচ্ছে আমল। তো বান্দা যে নামাজ পড়ে তাকে মুমিন হিসেবে বিবেচনা করতে কোনো কষ্ট নাই। আর যে নামাজ পড়ে না, আসলে কি সে মুসলমান নাকি অন্য কোনো ধর্মের, এটা পার্থক্য করা কষ্টকর হবে কিনা? কথা বলেন, হবে কিনা? হবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা মুমিন হয় তারা নামাজি হয়। যারা মুমিন হয় তারা কি হয়? নামাজি হয়। আবার এটা মনে করবেন না যে কেউ যদি নামাজ না পড়ে তার ঈমান ক্যান্সেল হয়ে গেছে, এমন কিন্তু নয়। ঈমান হৃদয়ের বিশ্বাসের নাম। আর নামাজ, যাকাত, হজ এগুলো সব হচ্ছে আমলের নাম। আমল না করলে, যদি ফরজ আমল হয়ে থাকে, ওয়াজিব আমল হয়ে থাকে, সেটা যদি কোনো বান্দা বাদ দেয়, সেটা কবিরা গুনাহ হবে। কি হবে? কবিরা গুনাহ হবে। তবে ঈমান ক্যান্সেল হবে। ঈমানদার যেহেতু নবী মুস্তাফার কলেমাকে বিশ্বাস করে, নামাজকে বিশ্বাস করে, যাকাতকে বিশ্বাস করে, হজকে বিশ্বাস করে, কোরআন ও সুন্নাহর যত বিধিবিধান আছে সবগুলোকে মানে, কিন্তু পালন করে না। কিন্তু পালন করে না। হৃদয় দিয়ে বিশ্বাস করে, মানে, পালন করে না, সে গুনাহগার। কিন্তু তাকে আমরা বেঈমান বলতে পারবো না। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যদি বান্দা মুমিন হয়, অবশ্যই সে আল্লাহ আল্লাহর রাসূলকে যখন হৃদয়ে মেনে নেবে, সেই হৃদয়ের মানাটার বাস্তব প্রমাণও সে তৈরি করবে। সে কখনো নামাজ বিমুখ হবে না, সে কখনো যাকাত বিমুখ হবে না, সে কখনো আমল বিমুখ হবে না। বরঞ্চ বান্দা জানে, আমি যদি সফলতা পেতে চাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ঈমান এনেছে আবার ঈমানের সাথে সাথে আমলও সালেহ করেছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। যারা আমলে সালেহ করবে, যারা ইবাদতের মধ্যে যারা নেক আমলও করবে, ঈমানের সাথে সাথে নেক আমলও করবে, দুইটা যার কাছে থাকবে, ওই বান্দা আল্লাহর দরবারে সফল কাম হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন হচ্ছে যারা নামাজের মধ্যে বিনয়ী থাকে, নামাজের মধ্যে তাদের মন থাকে। তাদের মন কোথায় থাকে? নামাজে থাকে। এখন মুসল্লিদের মধ্যে একটা কমন প্রবলেম, মুসল্লিদের মধ্যে একটা সমস্যা, যে হুজুর নামাজে তো দাঁড়িয়েছি, অনেক সময় নিজে কয় রাকাত পড়েছি নিজেও বুঝতে পারি না। 4 রাকাতের নিয়ত করেছি, আমার বুঝে আসে না আমি কি 3 রাকাতে বসে গেলাম নাকি 4 রাকাতে বসলাম। এটা নিয়ে অনেক সময় প্যাচ খেয়ে যায় না? দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে আমি সাজদা কি 2টা করলাম নাকি 1টা করলাম, সূরা ফাতিহা পড়লাম কি পড়লাম না। এটা নিয়ে বান্দার মধ্যে সমস্যা তৈরি হয় কিনা? বিশেষ করে যখন মানসিকভাবে মানুষ কোনো স্ট্রেসের মধ্যে থাকে, চাপের মধ্যে থাকে, কাজের ব্যস্ততার মধ্যে থাকে, অথবা অন্তর ভাঙা থাকে, কোনো কিছুতে মন খারাপ হয়ে আছে, এমত অবস্থায় নামাজে দাঁড়িয়েছে, বলে আমার সূরা কেরাত ভুল হয়ে যায়। বলে না? একটু কথা বলে না? বলে কিনা? বলে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন হচ্ছে তারা যাদের হৃদয় নামাজের বাহিরে যায় না, নামাজের ভেতরেই থাকে। কোথায় থাকে? নামাজের ভেতরে। এখন নামাজের ভেতরে আমার আপনার অন্তর কিভাবে থাকবে? সেটার জন্য শরীয়তের ফয়সালা একটু পরামর্শ দরকার আছে কিনা? প্যারা হাজরিন, বান্দার নামাজ পড়ার আগে মনে রাখতে হবে, আমাকে নামাজের 2টা জিনিস কনফার্ম করতে হবে। আমার আপনার যেমন শরীর আছে, আর শরীরের চালিকা শক্তির জন্য রূহ আছে।
আমার আপনার শরীরও আছে, আর শরীরটা চলাফেরা করার জন্য ভেতরে কি আছে? রু আছে। কোনো বান্দার রু যদি বের হয়ে যায়, ওই শরীর আর কোনো কাজ করতে পারবে? ও চলাফেরা করতে পারবে না। তাহলে একটা শরীর আর একটা কি? রু। রুহের শক্তি যখন আপাদমস্তক থাকে, তখন ওই শরীর কাজ করার ক্ষমতা পায়। কাজ করার কি পায়? ক্ষমতা পায়। তো এখন বান্দা যখন নামাজে দাঁড়াবে, তখন তাকে দুইটা জিনিস কনফার্ম করতে হবে। একটা হচ্ছে বডি অফ সালাত, নামাজের শরীর। নামাজের, একটু কথা বলবে, নামাজের। আমি আশা করছি আমাদের পরবর্তী বক্তা খুব অল্প সময়ের মধ্যে চলে আসবেন। তা আমি আপনাদের সামনে যতক্ষণ আছি, এই কথাগুলো দরকার আছে কিনা? বিরক্ত হচ্ছেন নাকি ছেড়ে চলে যাব? এগুলো আমাদের সমাজের জন্য, পরিবারের জন্য দরকার আছে কিনা? প্যারা হাজরিন, আমার মা ও বোনেরা যারা শুনছেন, তাদের জন্য আমার একই ওয়াজ। নামাজ যেমন পুরুষে পড়বে, নামাজ মহিলাদের, নারীদের পড়া ফরজ কিনা? বাদ দেওয়ার কোনো সুযোগ? আল্লাহ তাআলা তাদেরকে একটা বিশেষ সুযোগ দিয়েছেন। যখন তারা বিরতিতে থাকেন, ওই বিরতির সময়ে তাদেরকে নামাজগুলো পড়তে হয় না, আবার পরবর্তীতে ওই নামাজগুলো কাজাও করতে হয় না। কিন্তু ফরজ রোজার ব্যাপারে বিধানটা একটু ব্যতিক্রম আছে। যেই সময়ে ওই বিরতির সময় থাকবে, তখন তারা ফরজ রোজাগুলো রাখবেন না। তবে পরবর্তী রমজান আসার আগে আগে যে কোনো সময় তাদের সে ভাঙতি রোজাগুলো গুনে গুনে আদায় করে দিতে হবে। এই মশালাটা কিন্তু মা বোনদেরকে সতর্ক করবেন। অনেকে দেখা যায় 4 বছর 5 বছর হয়ে গেছে, পুরানা রোজাগুলো রয়ে গেছে, আদায় করতে হবে, সেদিকে তার কোনো মনোযোগ নাই। নামাজ, ওই বিশেষ সময়ের নামাজগুলো মাফ করে দেওয়া হয়েছে, রোজা মাফ হয় নাই। রোজা অবশ্যই অবশ্যই রাখতে হবে। এবার আসুন, নামাজের মধ্যে দুটা জিনিস কনফার্ম করতে হবে। একটা হচ্ছে বডি অফ সালাত, নামাজের শরীর, আর একটা হচ্ছে সোল অফ সালাত, নামাজের রূহ। নামাজের রূহ। এক নম্বর হচ্ছে বডি অফ সালাত, নামাজের শরীরটা ঠিক রাখতে হবে। নামাজ কিভাবে পড়ব? আমার আপনার ইচ্ছে মাফিক পড়লে নামাজ হবে না, বরঞ্চ নামাজের বডিটা তৈরি হবে অ্যাকর্ডিং টু সুন্নাহ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ তরিকা আমাদেরকে দিয়েছেন, ওই তরিকা মোতাবেক নামাজ পড়লে তখন সেটা আল্লাহর ইবাদত, নামাজ হিসেবে কবুল হবে। নবীকে বাদ দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। এটা ঠিক করলাম, আমার প্যারা রাসূল যেভাবে পড়েছেন আমিও নামাজ পড়বো সেভাবে। আমিও নামাজ পড়বো কি? সেভাবে। এবার 2 নম্বর হচ্ছে সোল অফ সালাত, নামাজের রুটা তৈরি করতে হবে। নামাজের রু কি? আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে নামাজের রু হচ্ছে বিনয়ের সাথে, একাগ্র চিত্তে, অন্তর লাগিয়ে নামাজ পড়তে হবে। অন্তর লাগিয়ে নামাজ পড়তে হবে। এখন সেটা কিভাবে, মনটা নামাজের মধ্যে স্থির কিভাবে করব? অনেক বান্দা এমনও আছে যে বলে যে 4 রাকাতের নামাজে 4 দোকানের হিসাব। তার দোকান আছে কয়টা? 4টা। ইমাম সাহেবের পেছনে একতাদা করে প্রতি রাকাতে রাকাতে এক এক দোকানের হিসাব চলে। কোনো কারণে ইমাম সাহেব যদি 3 রাকাতে বসে যায়, মুয়াজ্জিন সাহেব লোকমা দেওয়ার আগে আগে ওই ব্যবসায়ী লোকমা দেওয়া শুরু করে। এরকম নামাজ নয়। নামাজ হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমরা বান্দা আল্লাহর, আল্লাহর ইবাদত করব। এখানে দুনিয়াবি কোনো কিছু দখল হওয়ার কোনো সুযোগ নাই, দাখিল হওয়ার কোনো সুযোগ নাই। এখন সেটা কনফার্ম কিভাবে করব? আমার মনটা নামাজে থাকবে। আমি 3টা পরামর্শ দিচ্ছি। এই মুহূর্তে দিতে গেলে আমি প্রায় 18 থেকে 19টা পরামর্শ দিতে পারবো, আলহামদুলিল্লাহ, কিন্তু সময় আমার কাছে বেশি নাই। আমি 3টা পরামর্শ দিয়ে এই বিষয়টা এখানে স্কিপ করে চলে যাব, পরের আলোচনায় আমি অংশগ্রহণ করব। এই 3টা পরামর্শ যদি আমরা মানি, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, নামাজ থেকে আমাদের মন বাহিরে যাবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়াজ বেশি শুনতে হয় না, কম শুনেন, আমল করেন বেশি। শুনবেন কম, মানবেন বেশি, আমল করবেন বেশি। 1 নম্বরে হচ্ছে আমরা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখব। কোরআন যেমন তেমন পড়লে হবে না, কোরআন সহি শুদ্ধভাবে পড়ার নিয়ম আছে কিনা? বিশুদ্ধভাবে মাখরাজ সহকারে কোন জায়গা থেকে কোন হরফ উচ্চারণ হবে সেটার আলাদা আলাদা স্থান আছে। আপনি সেখান থেকে উচ্চারণ করে করে যখন কোরআন পড়বেন, কোরআন পড়ছেন, সূরা পড়ছেন, দোয়াগুলো পড়ছেন, আল্লাহু আকবার,
তারপর বলছেন সুবহানাকা আল্লাহুম্মা, তাহলে এখানে সুবহানাকা, আমি সুবহানাকা বলিনি, বলেছি সুবহানাকা। হা, হায়ের উচ্চারণের আলাদা স্থান আছে কিনা? আছে। আল্লাহুম্মা, আল্লাহ, আল্লাহ বলিনি, আল্লাহুম্মা বলেছি। তাহলে এই জায়গার মধ্যে নিয়ম পদ্ধতি পৃথক পৃথক আছে কিনা? আছে। তাহলে আমরা যদি দোয়াগুলো শুদ্ধ জায়গা থেকে উচ্চারণ করে পড়ি, সূরাগুলো যদি শুদ্ধ স্থান থেকে তেলাওয়াত করি, তাহলে আমাদের মনোযোগ নামাজের ভেতরেই থাকবে। 2 নাম্বার, ট্রান্সলেশন অফ সালাত। নামাজের তরজমাটা শিখে নেবেন, নামাজের তরজমা শিখে নেবেন। অনেক দিন হলো নামাজ পড়ছেন, অনেকে 30 বছর, 40 বছর, 50 বছর হয়েছে নামাজ আদায় করছেন। আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত প্রতি ওয়াক্ত ওয়াক্ত আমাদের নামাজ পড়ার তৌফিক দান করুন। এটা বড় নিয়ামত। যারা আজ বিছানায় শুয়ে আছে, যাদের হোশ নাই, তারা জানে কত বড় নিয়ামত থেকে তারা বঞ্চিত, মাহরুম হয়ে গেছে। আর যারা হাসপাতালের বেডে শুয়ে আছে, তাদেরকে দেখলে চোখে পানি চলে আসে। এদিকে জুমার আজান হয়েছে, খতিবের আলোচনা হচ্ছে, কিন্তু তার ইচ্ছে থাকা সত্ত্বেও আসতে পারছে না, শরীক হতে পারছে না। এই নিয়ামত থেকে ওই বান্দা বঞ্চিত হয়ে হাসপাতালের বেডের মধ্যে চোখের পানি ঝরাচ্ছে। কিন্তু আমি আপনি এই সুযোগটা পেয়ে কদর করছি না। আমরা তো কখন খুতবা শেষ হবে, নামাজের একামত হবে, ততক্ষণ পর্যন্ত পুকুর ঘাটেই দাঁড়িয়ে আছে। এখনো মসজিদে প্রবেশ করার সে বিবেকটা আমার মধ্যে এখনো আসে নাই। আমি সেটা অনুভব করতে পারছি না। এমন যদি মুসলমানের চরিত্র হয়, আমার আপনার ঘরে কি রহমত আসতে পারে? প্যারা হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে জলদি জলদি নিজের অন্তরকে পরিষ্কার করে আল্লাহর দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করুক। চলে আসি ট্রান্সলেশন অফ সালাত। নামাজ আমরা পড়ছি, কিন্তু নামাজে কি বলছি সেটা আমরা জানি না। এখন যখন তাকবীরে তাহরিমা বলবো, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ পবিত্রতা তোমার। ওয়া বিহামদিকা, প্রশংসা তোমার। ওয়া তাআলা জাদ্দুকা, তোমার মর্যাদা সুউচ্চ। ওয়া তাবারাকাসমুকা, তোমার নাম বরকতময়। ওয়ালা ইলাহা গায়রুকা, আয় আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। এখন দোয়ায়ে সানা আগে পড়েছেন, এখন যে তরজমা সহ বুঝেছেন, বুঝে বুঝে পড়বেন। এই বুঝে বুঝে পড়ার মধ্যে আগের তুলনায় মনোযোগ কম হবে নাকি বেশি হবে? বেশি হবে। আর 3 নম্বরের পরামর্শ হচ্ছে, মনে করবেন এই নামাজে যাতে আমি দাঁড়িয়েছি, এটা আমার জীবনের শেষ নামাজ। কারণ আমি আপনি জানি না যে আগামী ওয়াক্ত পর্যন্ত আমি আপনি থাকবো কিনা, অথবা যে নামাজে দাঁড়িয়েছি ওই নামাজটাও সমাপ্ত করতে পারবো কিনা, এ ব্যাপারে আমাদের কারো আগে থেকে জানা নাই। পকেটের টাকা আছে, খরচ করলে কিছু খরচ করলাম, বাকি কত আছে সেটা আমি আপনি জানি। ব্যাংক থেকে নিজস্ব ব্যালেন্স থেকে যদি আমি কিছু টাকা উঠিয়ে আনি, বাকি কত আছে সেটা সম্পর্কে আমার জানা আছে কিনা? আছে। কিন্তু সময় কিছু খরচ করলে বাকি আমার হায়াতে কত সময় বাকি আছে সেটা কারো জানা নাই। তো যে কোনো মুহূর্তে মালাকুল মউতের সাথে দেখা হতে পারে কিনা? আমি বাস্তবতা আপনাদের সাথে উল্লেখ করছি। গত 16 ডিসেম্বর রাতে আমার আব্বাজান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি মাগরিবের নামাজ পড়ে একই সাথে আমরা নাস্তা করেছি। এশারের নামাজের জন্য হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ 2 নম্বর গেট শহরের, সেখানে তিনি চশমা জামে মসজিদে গিয়েছেন। তো বাসা থেকে বের হয়ে সেখানে 20 মিনিট 25 মিনিটের মধ্যে পৌঁছেছেন। ওযু করেছেন, জামাত শুরু হয়েছে, পৌঁছতে ওনার একটু বিলম্ব হয়। জামাত চলছে, উনি নামাজের জন্য ওযু করেছেন, ওযু শেষ করেছেন, ওখানে ওনার ইন্তেকাল হয়ে গেছে। ওযু করার পরপরই ওনার ইন্তেকাল হয়ে গেছে। তাহলে উনি প্রস্তুতি নিয়েছেন এশারের জামাতে শরীক হবেন, কিন্তু আল্লাহর ফয়সালা বান্দাকে ওযু পর্যন্ত সুযোগ দিয়েছেন, নামাজে শরীক হওয়ার পর্যন্ত সময় পান নাই। তো এখন যেহেতু নামাজের নিয়তে বান্দা বের হয়ে গেছে, ইবাদত কবুল হয়ে গেছে। শরীয়ত মোতাবেক বান্দা যখন নেকির কাজে বের হয়ে যায়, ওই পথের মধ্যে যদি আল্লাহ তার রূহ কবজ করে নেন, কবুল করে নেন, যে নিয়তে বের হয়েছেন ওই নিয়তটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। আলহামদুলিল্লাহ,
অনেক ভাগ্যবান যে ওযু অবস্থায় পবিত্র অবস্থায় মসজিদে ওনার ইন্তেকাল হয়েছে। আমি আপনাদেরকে যে বিষয়টা বলছিলাম যে আমার আপনার নামাজ যেটা পড়ছি এটা হয়তো জীবনের শেষ নামাজও হতে পারে কিনা, পারে। সেক্ষেত্রে আমরা যখন নামাজে দাঁড়াবো মনে রাখবো যে এটা হয়তো আমার জীবনের শেষ নামাজ। আমি আপনি যেন আর অপেক্ষা না করি, এই নামাজটাকে আল্লাহ তাআলার দেয়া মহান নিয়ামত মনে করি। এটা যদি শেষ নামাজ মনে করে আমরা নিয়ত করে দাঁড়াই, আমাদের মনোযোগ বাহিরে যাবে না, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মনোযোগ নামাজের ভেতরেই থাকবে। কোনো একজন ফাঁসির আসামিকে যখন বলে দেওয়া হয় যে 12টার সময় আপনার ফাঁসি কার্যকর হবে, যতটুকু পারে নামাজ পড়ে নেন, কোরআন পড়ে নেন, কিছু খেতে ইচ্ছে করলে খেয়ে নেন, তখন ওনার মনোযোগ কি আগের তুলনায় কম হবে নাকি বেশি হবে? বেশি হবে। কেন? কারণ তিনি জানেন যে কালকের সকাল পর্যন্ত ওনার টিকে থাকা সম্ভব নয়, উনি ইবাদত বান্দেগীতে অংশগ্রহণ করতে পারবেন না। সেজন্য ওই বান্দা ওই সময়ে যে মন লাগিয়ে, যে অন্তর লাগিয়ে, যে কোয়ালিটি মেনটেন করে ইবাদত করে, সেটা জীবনে আর কখনো সম্ভব হয়নি। কারণ তিনি জানেন যে ওনার আর ইবাদত করার সময় বা সুযোগ নাও আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদেরকে হায়াত দিয়েছেন, আমরা জীবন পেয়েছি, নামাজের মসল্লায় দাঁড়িয়েছি, এটাই আল্লাহর দরবারে বড় নিয়ামত মনে করে যদি শেষ আখিরি নামাজ মনে করে আমরা দাঁড়াই, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই 4টা ফর্মুলা, একটা হচ্ছে সুন্নাহ মোতাবেক নামাজ পড়া, আর 3টা ফর্মুলা হচ্ছে নামাজে মনোযোগ রাখার জন্য কোরআন শুদ্ধভাবে পড়া, কোরআনের তর্জমাগুলো শিখে নেওয়া, নামাজের তর্জমা শিখে নেওয়া, আর 3 নম্বরে হচ্ছে মনকে এই আকীদা বিশ্বাসের সাথে তৈরি করা যে এটা আমার জীবনের শেষ নামাজ। তাহলে ইনশাআল্লাহ আমাদের নামাজ থেকে বাহিরে মন যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন।